নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি জমজমাট কলমির শাক। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কলমির শাক। এটা নতুন কোনো রেসিপি নয়, আপনারা সবাই বানিয়ে থাকেন, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কলমির শাক বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক আটি নিয়েছি কলমির শাক, একদম ফ্রেশ কলমির শাক। দুটো নিয়েছি মিডিয়াম সাইজের বেগুন, একটা আলু, চারটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর কিছুটা নিয়েছি বিউলির ডালের বড়ি। শাক আর সবজিগুলোকে কেটে আমি ফিরে আসছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম কিছুটা বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। বড়ি ভাজা হতে খুব বেশি সময় লাগে না, গরম তেলে অল্প নাড়াচাড়া করে নিলেই বড়িগুলো ভাজা হয়ে যায়। দেখুন বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বড়ি তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত 5 ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেজন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। আলু দিয়ে আলুকে মিনিট 2 ভালো মতন গরম তেলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে আমি খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ আমি লালচে করে ভেজে নিলাম, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। আপনারা কিন্তু এখানে কুমড়োও দিতে পারেন। বেগুনকে খুব ভালো মতন মিশিয়ে আমি এখন আলু আর বেগুনকে একসাথে ভেজে নেব। 3টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি এখন 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। ভালো মতন মিশিয়ে নিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি কভার দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কলমির শাক। শাক দিয়ে শাককে খুব ভালো মতন এখন আমি আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শাককে খুব ভালো মতন আমি আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে একটা কভার দিয়ে এখন আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামেই রাখবো। আমি 7 মিনিট কভার দিয়ে রান্না করে নিলাম। 7 মিনিট পর একবার কভার তুলে চেক করে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। শাকের থেকে যে জলটা রিলিজ হয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আলুগুলো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। শাক আর সবজিকে খুব ভালো মতন মিশিয়ে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। আমি আগেও হলুদ দিয়েছিলাম আলু বেগুন ভাজার সময়, সেই জন্য এখন 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। দিয়ে ভালো মতন আমি মশলার সাথে শাক আর সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম ড্রাই হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব। দেখুন আলুগুলো প্রায় আমার অনেকটা সেদ্ধ হয়েছে। স্প্যাচুলা দিয়ে একটু আলুগুলোকে আমি ভেঙে দেব। মশলাকে ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি কিন্তু চিনিটা কোনো মিষ্টির জন্য দিচ্ছি না, রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে চিনিকে খুব ভালো মতন মিশিয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে দেব। আমি যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু হাত দিয়ে আমি ভেঙে নিয়েছিলাম। নিয়ে সেই ভেজে নেওয়া বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে বড়িকে খুব ভালো মতন এখন আমি শাকের সাথে মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি কলমির শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে
একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এক্সেস জলটাও কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, শাকটাও কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি পরিবেশন করব। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি কলমির শাক আপনাদের ভালোই লেগেছে। এরকম ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।